আচ্ছা বলো তো, মনে রাখা বেশি কঠিন নাকি ভুলে যাওয়াটা? যাকে আমরা ভুলতে চাই সে আরো বেশি করে আমাদের মনের ঘরে কড়া নাড়ে, বারবার মনের ঘরে তোলপাড় করে, আরো বেশি করে মনে পড়ে থাকে। যাকে আমরা মনে রাখতে চাই সে মনের ঘরে থাকতে চায় না, সে মুক্তি কাজে, মুক্তির নেশা তাকে পেয়ে বসে। আচ্ছা, এমনটা কেন হয় বলো তো? মনকে বোঝা এত কঠিন কেন? কেন মনের জটিল সমীকরণের সমাধান আমাদের হাতে নেই? নিজের মনকে আমরা নিজেরাই কেন কন্ট্রোল করতে পারি না? মনটা আমাদের হলেও তার রিমোট কন্ট্রোল অন্য কারোর হাতে কেন থাকে? আমরা মনের কথা শুনে পুতুলের মতো কেন নাচতে থাকি? যাকে ভুলে যাওয়াটা আমাদের জন্য ভালো, মন তাকে ভুলতে দেয় না, আর বেশি করে মনে পড়াই থাকে। অনুভূতি ক্ষত বিক্ষত হয়, তবুও ভুলে যাওয়াটা হয় না। ছোটবেলায় সবাই বলতো মনে রাখতে শেখো, আর এখন সবাই বলে ভুলে যাওয়াটা ভালো। কিন্তু মন সেই ছোটবেলার অর্জিত অভ্যেসটাকে ফলো করে, ভুলতে পারে না কোনো কিছু। মনে রাখাটা কঠিন হলেও অসম্ভব নয়, কিন্তু মায়ার টান ভুলে থাকাটা পুরোপুরি অসম্ভব। বলা যায় না স্মৃতি, বলা যায় না তাকে, সে না থেকেও থেকে যায় মনে, দূরে গিয়েও রয়ে যায় অনুভবে। যোগাযোগ না থাকলেও সংযোগটা থেকে যায় অনুভূতিতে। তাই ভুলে যাওয়াটা ইম্পসিবল।